রহিম দেশ এবং প্রবাস থেকে এই ভিডিও যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল তথা বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে, বেওয়ারিশ ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশন সেন্টারে। আজকে আমাদের দুজন শ্রদ্ধেয় বড় ভাই এসেছেন এবং আমাদেরকে সবসময় স্নেহ করে এবং স্নেহের চাদরে আসলে আমরা খুবই আপ্লুত। আমাদেরকে সবসময় এই মায়ার বাঁধনে কিংবা স্নেহে যাতে সবসময় রাখি, বেওয়ারিশ হাসপাতালের এক অতন্ত্র প্রহরী হিসেবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় এবং কন্টিনিউসলি ওনারা খোঁজ খবর নেওয়া সহ এবং কন্টিনিউসলি আমাদের সাথে রয়েছেন এবং ব্যস্ততার কারণে কন্টিনিউসলি সময় না দিতে পারলেও এখন কিন্তু একরকম আমাদের জোরাজুরিতে বলা চলে নিয়মিত, বিশেষ করে আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাই এবং সাইফুল আলম খান ভাই, ওনারা আজকে এখানে হাসপাতালটি ভিজিট করেছে এবং এসেছে এবং কিছু উপহারও নিয়ে এসেছে এই শীতের সময়ে, যেগুলো খুব বেশি প্রয়োজন আমাদের বেওয়ারিশ রোগীদের জন্য। কারণ এই বেওয়ারিশ পচা গলার ড্রেনে ডাস্টবিনে পোকামাকড়ে খাওয়ার রোগীগুলো পায়খানা প্রস্রাব সব একই জায়গায় করে এবং তারা যখন পায়খানা প্রস্রাব করে আসলে একটা কম্বলে তাদের হয় না, ওইটা যখন ধুয়ে দেয় তখন কিন্তু আবার আরেকটির প্রয়োজন হয়ে যায়। তো আসলে সবকিছু মিলিয়ে ভাইয়াদের যে আন্তরিকতা এবং আমাদের প্রতি যে স্নেহ এবং ভালোবাসা, এই বেওয়ারিশ মানুষদের জন্য আল্লাহ পাক যাতে কবুল করে এবং সবসময় কন্টিনিউসলি যাতে আমাদের এই ভালোবাসা মহান সৃষ্টিকর্তা পরকালের জন্য যাতে কবুল করে। আর আপনারা যারা দেখছেন আসুন, ভিজিট করুন, আমাদেরকে পরামর্শ দিন এবং এই হাসপাতালটা কিভাবে আমরা রান করতে পারি। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের এই প্রথম বেওয়ারিশ হাসপাতালটি যদি যথাযথ কর্তৃপক্ষ তথা গভর্নমেন্টের নজরে আসে, হয়তোবা সরকারিভাবে আমরা চাই বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ হাসপাতাল হোক। যদি সরকার সেটাও গতানুগতিকভাবে অতীতের মতো নাও করে থাকে, তাহলে অন্তত মেডিকেল কলেজগুলোতে একটি ওয়ার্ড অন্তত বেওয়ারিশ মানুষদের জন্য চালু করা হোক। কারণ এখানে যে সমস্ত রোগী আছে তার সিংহভাগে মেডিকেল থেকে ফেলে দেওয়া রোগী। তো এই মানুষগুলো তো আল্লাহর সৃষ্টি এবং তারাও তো এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে, কিংবা রাস্তায় পচে গলে পড়ে পোকা মাকড়ে খেয়ে তারা যদি দুনিয়া থেকে চলে যায়, এটার দায়ভার আমাদের উপরে বর্তাবে কালকে আমাদের ময়দানে। তাই আজকে আমার শ্রদ্ধেয় বড় ভাই সাইফুল আলম খান ভাই এবং আব্দুল্লাহ আল মামুন ভাই, আমি একটু করে ভাইয়া কেমন লাগছে একটু করে যদি বলেন ভাইয়া। আলহামদুলিল্লাহ, আমি তো আসলে ভালো স্পিকার না, আমার ভাইকে দিচ্ছি, আমার ভাই বলবে। না ভাই একটু বলেন না আপনার কাছে। আমি তো এটার সাথে জড়িত আছি আজকে অনেকদিন ধরে, ইনশাআল্লাহ ভবিষ্যতে তো আমি আসলে ধারা যাতে অব্যাহত থাকে ইনশাআল্লাহ এটা থাকবে অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন আমার নিঃশ্বাস রাখবে আমি আপনাদের সাথে আছি, এটা তো আপনারাও জানেন। বাদ বাকি আল্লাহর উপরে নির্ভর করবে। সাইফুল ভাই কিছু বলেন। ভাই অতীতে আমাদের সাথে, অতীত থেকে এখনো পর্যন্ত আছে, ভবিষ্যতে থাকবে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সাইফুল ভাই। ধন্যবাদ শপথ ভাই। আমি আজকে প্রথমবারের মতো আমার নাম প্রথমে বলি, আমার পরিচয় দিই। আমি সাইফুল আলম খান, আমি চট্টগ্রামে আমার স্থায়ী বসবাস। আমি একজন সংগঠক, আমি ক্রীড়া পাগল মানুষ, ক্রীড়া সংগঠক বটে এবং ছোটবেলা থেকে শিশু কিছু সংগঠন করে আসছি। আমি প্রগতির বিশ্বাস করি, মানবতার বিশ্বাস করি। আমি বাংলাদেশ মানবাধিকার কমিশন অন্তর্ভুক্ত ছিলাম, কাজ করেছি। আজকে যে প্রতিষ্ঠানে আসছি একটা ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। সমাজ থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেসব মানুষ রাস্তায়, অনেকটা পক্ষাঘাতগ্রস্ত মানুষ যারা পচে গলে যায় এবং বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা বঞ্চিত হয়ে রাস্তায়, আমি যে মানবিক শকত ভাইয়ের কথা বলি। আমি আজ থেকে অনেক বছর আগে প্রবর্তকের মোড়ের একটা ঘটনা মনে পড়ে, একটা পত্রিকায় পড়েছিলাম। এই শকত ভাই পুলিশে চাকরি করতো তখন একটা উনি পক্ষাঘাতগ্রস্ত রোগী দেখে আশ্রয় দিয়েছিল, সেবা করছিল প্রবর্তকের মোড়েই। উনি একটা ছোট একটা শেল্টার হোম করেছিল। আজকে আমি এসে দেখলাম যে এটা একটু বিস্তৃতি লাভ করেছে, প্রবর্তক মস্তে এখানে হস্তান্তর করে এনেছে। এবং উনি এমন একটা মানুষ তো অনেক নেশা করে না, উনি একটা নেশাগ্রস্ত মানুষ। কিসের নেশাগ্রস্ত? উনি মানবতার সেবা করতে করতে এটা একটা নেশা বলি। এই নেশার কারণে ওনার ব্যক্তিগত পুলিশ থেকে চাকরি পর্যন্ত উনি ছেড়ে দিতে বাধ্য হয়েছে এই হাসপাতালে এই মানুষগুলোকে সেবা করতে গিয়ে। এই কথাগুলো আমি ক্যামেরার সামনে বলছি, ওনাকে বলিনি, কারণ আমি ওনাকে বিগত কম করে হলো 7 বছর আগে থেকে চিনি। আজকে প্রথম ওনার সাথে আমার ফিজিক্যালি সামনাসামনি দেখা। আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কায় মনে বাক্যে প্রার্থনা করব আগামী দিনে ওনার মতো মানবিক শকত সমাজে আরো তৈরি হোক। ওনার যে এখন বয়স, উনি বলেছেন ওনার এখানে উনি কারো কাছে কোনো আর্থিক অনুদান, কোনো আর্থিক সাহায্য চায় না। যার যেভাবে ইচ্ছা, যার যেভাবে ওনার এই আহ্বানটাকে উনি যার কানে পৌঁছায়, সে মানবতার ডাকে এসে সাড়া দিয়ে এখানে আসে। যেমন আমি আজকে উদ্বুদ্ধ হয়েছি কালকে আমার বন্ধু আব্দুল্লাহ মামুন ভাইয়ের মাধ্যমে। যদিও আমি শকত ভাইকে অনেক আগে থেকে আমি ফলো করে আসছি,
ওনার ব্যক্তিগত ওনার অনেক বঞ্চনার কথা আমি জানি, ব্যক্তিগতভাবে জানি, আমি সবকিছু ফলো করতাম। আজকে আমার সুযোগ হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই সুযোগ দিয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই, আমরা সবাই তো পরিবারের জন্য করি। আজকে যে কাজটা উনি করছে এটা হচ্ছে সদকায়ে জারিয়া। উনি যখন দুই চোখ বন্ধ করবে, ওনার অনন্তকাল যখন উনি থাকবেন, তখন এটা জারি থাকবে ওনার সওয়াবের উদ্দেশ্যে। তাই আমি আমার মতো যারাই আছেন সমাজের একটু স্বচ্ছ তাদেরকে অনুরোধ করব, এবং সরকার বাহাদুরকে অনুরোধ করব, এই বেওয়ারিশ হাসপাতালের বিশেষভাবে বেওয়ারিশ যে মাদের দেখলাম, আমি যে বাবাদের দেখলাম, তাদের পাশে তারাও মানুষ, তারা পরিবার থেকে বিচ্যুত হয়েছে, তারা জানে না যে, বিশেষ করে দেখলাম যে একটা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এখানকার বেশিরভাগ হচ্ছে কি প্রতিবন্ধীটা অত তাদের মানে জ্ঞান বুদ্ধি এগুলো নাই। এগুলো থাকলে তারা হয়তো পরিবারের ঠিকানা খুঁজে পেত, এগুলো অত পরিবারের ঠিকানা জানে না তারা। এই ধরনের একটা মহৎ কাজ করছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শওকত ভাইকে অভিনন্দন জানাচ্ছি, এই ধরনের একটা কাজে উনি সম্পৃক্ত হয়েছে। এবং আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় যতদিন বেঁচে থাকবো এই মানবতার কাজে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব। প্রতিদিন না হোক, সপ্তাহ না পেলে মাসে না পেলে অন্তত বছরে একবার হলো আমি কথা দিচ্ছি এই মানবিক হাসপাতালে, এই বেওয়ারিশ হাসপাতালে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব। ধন্যবাদ আমাকে আজকে কিছু বলার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ ভাইয়াকে, সাইফুল আলম খান ভাই। আসলে এখানে সত্যিকার অর্থে মানবিক মানুষ যারা, ওনারা ছাড়া আসলে এটা কোনো বেড়ানোর জায়গা না। এই জন্য কেউ পচা দুর্গন্ধের মধ্যে আসতেও চায় না। আল্লাহ পাক যাদেরকে কবুল করেছে, যেমন আমাদের এই হসপিটালটি যার চেয়ার টেবিল থেকে শুরু করে আজকের এই বড় একটা অবস্থান গিয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল, আমাদের গিয়াসউদ্দিন সেলিম ভাই শত কাজের মধ্যেও ব্যাংকের সময়টি পার করে যে সামান্যটুকু সময় পায় বিশ্রামের, এখানে চলে আসে। তো ওনার ব্যক্তিগত অন্যান্যদের প্রতি আহ্বানের একটু অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মামুন ভাই এবং সাইফুল ভাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ওনারাও নিশ্চয়ই স্ব অবস্থানে ব্যস্ততম সময় পার করছেন। তো আজকে প্রথম ওনাদের সাথে আমার ইন্টারভিউ, এবং ওনারা যে ওনাদের মূল্যবান সময়টা আমাদের এখানে দিচ্ছেন, এই জন্য ওনাদেরকে অন্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা ভিডিওটা দেখতেছেন, আপনার আশেপাশে যদি কোনো এরকম বেওয়ারিশ কেউ যদি আপনার আশেপাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকে, আপনি সাথে সাথে শওকত ভাইকে ফোন করেন, বা এখানে আমাদের অফিসের নাম্বার আছে, ফোন করেন। আপনারা রাস্তায় এড়িয়ে যাবেন না, তাৎক্ষণিক যদি না পারেন থানায় জিডি করার ব্যবস্থা করেন, অথবা আমাদেরকে ইনফর্ম করেন। পাশাপাশি হচ্ছে যে এই হসপিটালটা চালানোর জন্য আসলে আমাদের কিন্তু যে বিশাল একটা মানে খরচের বিষয়, এটার জন্য শওকত ভাই একটা নতুন উদ্যোগ নিয়েছেন। সেটা হচ্ছে যে আমাদের কিছু বিশেষ পণ্য সেলের বিষয়। তো পণ্যগুলো আপনারা আমাদের অনলাইনেও পাবেন। পাশাপাশি হচ্ছে যে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে আপনি যদি 1000 টাকার পণ্য কিনলেন, এখান থেকে কিন্তু একটা অংশ কিন্তু দেখা যাবে যে হয়তো বেওয়ারিশের যে বৃদ্ধ বাবা মারা বা বেওয়ারিশরা আছে, ওনাদের জন্য আসলে মূলত শওকত ভাই ব্যবস্থাটা করেছেন। টাকাটা আসলে ইনকামটা যাচ্ছে ওখানে। তাই আপনারা, আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা বেওয়ারিশের পণ্য কিনুন এবং বেওয়ারিশ মানুষের পাশে দাঁড়ান। ধন্যবাদ সেলিম ভাই। আর বেওয়ারিশ হাসপাতাল তথা বেওয়ারিশের যে পণ্য পল্লী বাংলা, এটা সম্পর্কিত যদি কেউ অর্ডার করতে চান, আমাদের মোবাইল নাম্বারটা রতন ভাইকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার প্রিয়, মানে আমার আপন ভাই থেকে বেশি রিলেশন, যিনি সবসময় আমাকে মানে চট্টগ্রামের মধ্যে আগলে রেখেছেন এবং সবসময় খোঁজ খবর নেন, ভালো খারাপ সুবুদ্ধি দেন। যে আমার বড় ভাই থেকে আমি বেশি শ্রদ্ধা বা করি, উনি আমাকে খুব আদর করে করে। আব্দুল্লাহ মামুন ভাই এবং সাইফুল ভাই বড় ভাই। তো কালকে ভাইয়া আসছিল, এসে আমাদের হসপিটালটা দেখছে। এই প্রতিষ্ঠানটা শুরুতে সর্বপ্রথম চেয়ারগুলা এই আব্দুল্লাহ মামুন ভাই দেয়, এবং ফ্যান, সিলিং ফ্যান, এই হসপিটালের পুরো হসপিটালের ফ্যান আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত যারা, ওনারা দিয়েছেন বড় ভাই। এবং কালকে যে আরিফ ভাই আসছিলেন, আরিফ ভাই বদ্রাটা আলমদিনার যে মালিক, সিজল ফুলকলি, ওনার মালিক আরিফ ভাই, উনিও কালকে এসেছিলেন। ওনারা যখনই মানে শুনে যে কোনো ধরনের ক্লান্তি লগ্নে আমাদের পাশে এসে দাঁড়ায় এই ভাইয়ে। যেমন বন্যার সময় উনি আপনার কিছু টাকা পয়সা দিছিল আরিফ ভাই সহকারে আমার এলাকাতে। আমি ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাইকে এবং সাইফুল ভাইকে, যে আজকে আমাদের এই বেওয়ারিশ মা বাবাদের জন্য যে উপহার, শীতে
কষ্ট পাবে কিনা এই কারণে যে উপহারটুকু নিয়ে এসেছেন। এবং আপনারা এখনো যারা আসেন নাই, আমি সবাইকে বলবো আপনারা একটি দিনের জন্য আসেন, এসে দেখে যদি আপনার মনোভূত হয় যে না এই বেয়ারিশ মা বাবাদের জন্য কিছু করার দরকার, তাহলে অবশ্যই করবেন। আর আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের যে পণ্যগুলা, এগুলার পুরো লভ্যাংশ দিয়ে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার চেষ্টা করতেছি। তা আপনারা যারা পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের পণ্য ক্রয় করতে চান, আমি নাম্বারটি বলে দিচ্ছি। নাম্বারটি হলো 01810933933। আবারও বলছি 01810933933। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ রতন ভাইকে। শেষ করার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল্লাহ মামুন ভাই এবং সাইফুল আলম খান ভাইকে, এবং বিশেষ করে আব্দুল্লাহ আলম ভাই যে ছোট ভাইয়ের স্নেহে যে মানে আমাদেরকে জড়িয়ে রাখছে, এটা যাতে আমরা সবসময় ভাইয়ের কাছে মানে এই স্নেহটা যাতে সবসময় আমাদের থাকে। আর পরিশেষে ভাইয়ের মাধ্যমে শেষ করছি, ভাই আমাদের পল্লী বাংলার সাথে আপনি আছেন এবং জনসাধারণ যাতে থাকে একটু বলেন, আমি শেষ করে দিচ্ছি। অবশ্যই সবাই থাকবে, কারণ এটার যে লভ্যাংশ এটা তো বাইরে যাচ্ছে না, কারোর পকেটে যাবে না, এটা সম্পূর্ণ বেয়ারিশ হাসপাতালের বাবা মাদের জন্য খরচ হবে জিনিসটা। তো যারাই করবে এটা আল্লাহর রাস্তায় করবে। হ্যাঁ, এটার পরকালেও এটার ভোগ করতে পারবে, এটার সুবিধা। তো আমি বলবো এখান থেকে সবাই বাজার করবেন। হ্যাঁ, একটা টেলিফোন দিলেই যথেষ্ট, আপনার বাসায় জিনিস পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। দয়া করে আপনারা একটু খেয়াল রাখবেন, যদি ঘরের কোনো কিছু দরকার হয় আপনারা এই পল্লী বাংলায় আপনারা যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ মামুন ভাইকে। ইনশাআল্লাহ ভাইয়া আছে আমাদের সাথে, আমরা সবাই একসাথে মিলেমিশে যাতে আমাদের এই বাংলাদেশের প্রথম বেয়ারিশ মানুষদের শেষ আশ্রয়স্থল এই বেয়ারিশ হাসপাতালটি বাঁচিয়ে রাখতে পারি। আর আমাদের এই পল্লী বাংলার পণ্য সম্পূর্ণ খাঁটি, অর্গানিক এবং ভেজাল মুক্ত, আমাদের নিজস্ব প্রসেসিং এ প্যাকেটজাত হয়ে আপনাদের হাতে যাবে এবং ডেলিভারি চার্জটাও ফ্রি। যে লভ্যাংশটা করি সেখান থেকে ডেলিভারি চার্জটাই আমরা সেটা উসুল হয়ে যায়, এই জন্য আর বাড়তি ডেলিভারি চার্জের প্রয়োজন নেই। বাসা থেকে আপনি অর্ডার করতে পারেন। এবং ভাইয়া সহ আমরা যারা এখানে যুক্ত রয়েছি সবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে জীবনের শেষ সময় পর্যন্ত বেয়ারিশ মানুষদের পাশে থাকতে পারি। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।